নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দুধ পুলি রেসিপি। এইটার জন্য চালের গুঁড়ি, ময়দা, সুজি কোনো কিছু লাগবে না। যখন ইচ্ছে হবে তখনই এই রেসিপিটা বানাতে পারবেন এবং মুখে দিলেই একদম রেসিপিটা গলে যাবে। এত টেস্টি একটা রেসিপি বন্ধুরা, না দেখলে বিশ্বাসই হবে না। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। খুব সামান্য উপকরণই লাগে রেসিপিটার জন্য। সেই জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। এটা আপনারা বাজারের কেনা দুধ, মানে যে লিকুইড দুধ হয় সেটাও নিতে পারেন, গরুর দুধও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি, একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দিলে খুব ভালোভাবে তাড়াতাড়ি এটা মিশিয়ে দিতে হবে, না হলে ওটা আবার গোটা গোটা থেকে যেতে পারে। এরপরে ততটাই আমি চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 4টে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ক্রমাগতই নাড়তে থাকতে হবে, তা না হলে আবার তলার দিকটা ধরে যেতে পারে। এভাবে ক্রমাগতই নাড়তে থাকতে হবে। আস্তে আস্তে দেখতে পারবেন গাঢ় হবে, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে, চিনি দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি সহজেই এটা গাঢ় হয়ে যাবে। খুব বেশি গাঢ় করে নেওয়া যাবে না। একটু যখনই ক্রিম ক্রিম টাইপের হয়ে যাবে, যে বুঝতে পারবেন এই যে একটু গাঢ় হচ্ছে, এই রকম গাঢ় হয়ে গেলেই এরপরে আমি একটা বাটির মধ্যে হাফ দুধ আমি তুলে নেব। মানে হাফ যে গাঢ় দুধটা হয়েছে, এই গাঢ় দুধটা তুলে রেখে দেব। তার কারণ এইটা পরে রেসিপিটাতে লাগবে, সেই জন্য। এখন এই পাত্রতে দুধটা তুলে রেখে দিয়ে অন্যত্র সরিয়ে দিয়ে এরপরে আমি যেই দুধটা বাকি আছে সেটার মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি খেজুর গুড়ের পাটালি দিয়ে দিয়েছি, কিছুটা অল্প পরিমাণেই দিয়েছি। তবে এটা যে দিতেই হবে এমনটা নয়, এখানে আমি একটু কালারটা চেঞ্জের জন্য পুরটাতে সেই জন্য দিয়েছি। আর তাছাড়াও খেজুর গুড়ের পাটালি দিলে অটোমেটিকই স্বাদটাও একটু বেড়ে যাবে। এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে, একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি 1 ডাবুর মতো তুলে রাখছি। এরপরে এটাকে পুরোপুরি গাঢ় করে পুরটা একদম গাঢ় করে নিতে হবে। এখন গাঢ় হয়ে গেছে, এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এখন পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে আমি পুলিগুলোকে বানাবো। সেই জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। আপনারা বেশিও ব্রেড নিতে পারেন, আমি এখানে 4 পিসই বানাবো সেই জন্য। এরপরে আমি একটি বেলনা নিয়ে এইগুলোকে ভালো করে বেলে নিচ্ছি ব্রেডগুলোকে। ব্রেডটাকে একটু চেপে চেপে বেলতে হবে, তবেই এটা একটু মানে একটু বেড়ে বেড়ে যাবে আর কি, ব্রেডটা একটু বড় হয়ে যাবে আর পাতলাও হয়ে যাবে ব্রেডটা। এইভাবে চেপে চেপে বেলতে হবে। এখন আমার বেলা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন ধারগুলো একটু ফেটে ফেটে যাবে, অসুবিধা নেই। এভাবে পাতলা হয়ে গেছে। এরপরে আমি একটা কানা, এরকম কানা কাটা বাটি নিয়ে এটাকে এভাবে কোর করে কেটে নিচ্ছি গোল করে। তবে এখানে আমার ব্রেডটা তো বড়, সেই জন্য আমি আবার একটা বড় জায়গাতে করেও এটাকে কেটে নিয়েছি। আর এই যে ধারের যে দেখতে পাচ্ছেন, এগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। এই যে আমার যে ব্রেডটা একটু বড় বলে মনে হলো যেন এটা ছোট হচ্ছে গোলটা, সেই জন্য একটা অন্য একটা ছোট্ট টাইপের এরকম প্লেটের মতো নিয়ে গোলটা বানিয়ে নিয়েছি এইভাবে কেটে। এখন এটাকেও একটু বেলে নেব, যাতে খুব ভালোভাবে পুরটা দিয়ে আমি পুলিটা বানাতে পারি, সেই জন্য এটাকেও হালকা বেলে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন এটাও আমি বেলে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। তবে পুরটা মাঝারি দিতে হবে, খুব বেশিও না আবার খুব কমও না। আমি পুরটা এখানে অল্প পরিমাণ, মানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এরপরে ধারগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। ধারগুলোতে যে জল না দেওয়া হয় তাহলে কিন্তু পুলিটা বানানো যাবে না, ওই জন্য ধারগুলোতে জল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে উল্টে নিয়ে একদম চেপে চেপে নিতে হবে, তবেই পুলির মুখটা বন্ধ হবে। এই যে হাতে করে করে একটু, আবার যদি জল প্রয়োজন মনে হয় তারপরেও জল দিতে পারেন, একটু জল দিয়ে দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করতে হবে। এভাবে এই যে আরেকটু জল দিলাম, যে যাতে করে পুলিটা পুরোপুরি মুখটা বন্ধ হয়ে যায়। এরপরে আমি এটাকে তুলেও দেখাচ্ছি, যে হাতে করে করে এভাবে চেপে নিলেই একদম পুলিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এই যে মুখটা একদম বন্ধ করে দিচ্ছি এভাবে, তাহলেই পুলিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এই পুলিগুলো আপনি তো যখন চাইবেন তখনই বানিয়ে নিতে পারেন, এর জন্য চালের গুঁড়ি, সুজি, ময়দা কিছুই প্রয়োজন হয় না, তাই না? এখন আমি এইভাবেই 4টে পুলি বানিয়ে নিয়েছি। পুলিগুলো একটু বেশ বড় বড় হয়েছে, তার কারণ আমি এখানে বড় বড় ব্রেড ব্যবহার করেছি বলে। এরপরে আমি এই যে দুধটা, গাঢ় দুধটা প্রথমে তুলে রেখেছিলাম, সেই গাঢ় দুধটা এখানে আমি ঢেলে দিচ্ছি।
ঢেলে দিলেই হবে, রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে 10 মিনিট রাখতে হবে, 15 মিনিট রাখতে হবে। এটা রেখে দিয়ে দিলেই একদম নরম হয়ে যাবে। দিয়ে দিলাম। এরপরে আমি দ্বিতীয়বার যেই ক্রিমটা একটুখানি মানে পুরটা যে তুলে রেখেছিলাম, সেই পুরটা এখানে আমি একটু সাজিয়ে দেওয়ার জন্য ওপরে এভাবে ইউজ করছি। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এটা। এরপরে এখানে আমি এটা ব্যবহার করেছি, আর ওপর থেকে বাদাম যে কোনো কিছু আপনারা ছড়িয়ে দিতে পারেন যদি ভালো লাগে, ইচ্ছে হয়। রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে? যদি রেসিপিটা খুব সহজ মনে হয় তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন, এবং রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।